আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা পাবনা চলে এসেছি এবং পাবনাতে বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করছি। সেই সাথে আপনাদেরকেও দেখানোর ট্রাই করব পাবনাতে কোথায় কী আছে, খরচ কীরকম, কীভাবে যাবেন এবং আরও অনেক কিছু। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা কালের সাক্ষীর সামনে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে। এবং এইখানে মানে এটা কালের সাক্ষী রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ন্যারো গেজ রেল, এবং এটা চালু হয় 1898 খ্রিস্টাব্দে। আপনি পাবনা শহর থেকে বাইক কিংবা অটোরিকশা দুভাবেই এই জায়গায় চলে আসতে পারেন। এই জায়গাটি হচ্ছে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত। ওকে, সো বাংলাদেশের প্রথম রেলের সাথে ছবি তুলতে পেরে আমরা খুবই আনন্দিত। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে আরও অনেক জায়গায়। তো আপাতত এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আমাদের যাত্রা হার্ডিঞ্জ ব্রিজ এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র। সো দেখতে পাচ্ছেন আমরা একেবারে ঈশ্বরদীর সবচেয়ে নতুন যেই এমার্জেন্সি রেল সার্কিট, সেখানে আমরা আসছি। এখান থেকে হার্ডিঞ্জ ব্রিজ খুব কাছাকাছি দেখা যাচ্ছে। তো শুক্রবার হওয়াতে এখানে অনেক মানুষের ভিড় পাবেন এবং এটা মেলার মতো হয়ে যায় আসলে। এবং পাবনা লোকালদের কাছে এই হার্ডিঞ্জ ব্রিজ বা এই রূপপুর একটা অন্যরকম দেখার মতো একটা জায়গা। তো এখানে আসতে হলে আপনি সিএনজি, অটোরিকশা, বাইক যে কোনো পরিবহনের মাধ্যমেই আসতে পারবেন। পাবনা এবং কুষ্টিয়ার মাঝখানে ঐতিহ্যবাহী একটি ব্রিজ, তার নাম হার্ডিঞ্জ ব্রিজ। প্রায় ব্রিটিশ আমল থেকেই এই সেতুটি আমরা দেখতে পাই, এবং যারা পাবনায় আসেন বা কুষ্টিয়া আসেন সবাই এই জায়গাটি একবার হলেও দেখে আসেন। যদিও এখানে আপনার ভিতরে ঢোকা অ্যালাউ না, তবে শুক্রবার বা ছুটির দিন এড়িয়ে চলবেন, কারণ তখন মানুষ বেশি থাকে। হার্ডিং ব্রিজের নিচেই আপনারা নৌকা ভাড়া করতে পারেন, সেখানে আপনারা 50 টাকা দিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্র ঘুরে আসতে পারেন। পাবনাবাসীর কাছে এটি অন্যতম একটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে। শুক্রবার বা ছুটির দিনে প্রায় এখানে মানুষ ঘুরতে আসে। তো আমরা এখন আছি হার্ডিঞ্জ ব্রিজের একেবারে এই পাশে, এবং আমার এই দিকে আবার লালন শাহ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ থেকেই আপনি রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং লালন শাহ সেতু দুটোকেই উপভোগ করতে পারবেন। হার্ডিঞ্জ ব্রিজ থেকে এখন আমরা যাব পাকশী রিসোর্টে, যেটা এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি পাকশী রিসোর্টে। তবে পাকশীর এখানে 3টা সেকশন আছে, এটা হচ্ছে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, দেন রিসোর্ট। তো আপনি যদি রিসোর্টে না থাকতে চান তাহলে আবার আপনি পার্কেও জাস্ট নর্মালি ঘুরতে পারবেন। তো আমরা এখানে পার্কে আছি, কারণ আমরা থাকবো না, এখানে একটু ঘোরাঘুরি করে দেখতেছি আর কি। যদিও পাবনাতে রিসোর্টের সংখ্যা খুবই কম, তবে এর মধ্যে অন্যতম হচ্ছে পাকশী রিসোর্ট অ্যান্ড রত্নদ্বীপ রিসোর্ট। তো পাকশী রিসোর্টটি রত্নদ্বীপ তুলনায় একটু ছোট, এবং এখানে অত বড় করে তেমন কিছু সাজানো হয়নি, এবং এখানের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। রূপপুর কাছে হওয়াতে এই পাকশী রিসোর্টে আপনি প্রায় রাশিয়ান পিপল দেখতে পাবেন। আমি সাজেস্ট করব পাকশীর তুলনায় রত্নদ্বীপে থাকার জন্য, কারণ ওটা আমার কাছে বেটার মনে হয়েছে। ভিডিও শেষের দিকে আমরা রত্নদ্বীপ রিসোর্টটাও ঘুরে দেখব। তো পাবনাতে লো বাজারের মধ্যে পাকশী রিসোর্ট অন্যতম, তবে এখানে রুম পাওয়াটা একটু টাফ। আগে থেকে ওদের ফেসবুক পেজে নক দিবেন, এবং খরচ সম্পর্কে ওখানে সব কিছু বিস্তারিত দেওয়া থাকে। ওদের ফেসবুক পেজ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি এই ভিডিওটি পাকশী রিসোর্টের কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে আমি সাজেস্ট করব এটাকে আরও উন্নতি করা যাবে, কারণ এখানে কিছু জিনিস এখনও যেগুলো আসলে সংস্কার করা দরকার, যেমন বিভিন্ন রাইডস আছে যেগুলো নষ্ট। সো আমার মনে হয় যে জায়গা অনুযায়ী এটা ভালো করতে পারবে যদি তারা ভালো মতো যত্ন নেয়।
যদি আপনারা ডে ট্যুরে আসতে চান সেক্ষেত্রে সন্ধ্যার আগেই বের হয়ে যেতে হবে, কারণ ওটা মাগরিবের পরে অফ হয়ে যায়। তো এখানে আপনারা জাস্ট হালকা পাতলা ঘুরতে আসতে পারেন, তবে থাকার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব না। পাবনার এরিয়াতে আপনি এরকম সুন্দর সুন্দর অনেক মসজিদও দেখতে পাবেন। আমরা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছি এটাকে অনেকে বলে পাকশি ফুরফুরা শরীফ। এটা পাবনা এরিয়ার মধ্যে একটা বিখ্যাত জায়গা যেখানে অনেক মাহফিল হয়। এখন আমরা যে জায়গাটাতে আছি সেখানে আপনি রাশিয়া না বাংলাদেশ এই দোকানের সাইনবোর্ডগুলো দেখলে কনফিউজ হয়ে যাবেন, কারণ এখানে ম্যাক্সিমাম ভাষা রাশিয়ান। কারণ হচ্ছে রূপপুরের যে রাশিয়ানগুলো কাজ করে তাদের ম্যাক্সিমাম এখানেই থাকে। সো এখানে যদি আপনি আসেন তাহলে বাংলাদেশিদের তুলনায় রাশিয়ান মানুষ বেশি দেখতে পাবেন, এবং এখানে প্রত্যেকটা ফুটপাতের দোকান থেকে শুরু করে সবখানে রাশিয়ান ভাষা ব্যবহার করা হয়েছে। এবার আমরা সবচেয়ে পরিচিত এবং পপুলার একটি জায়গাতে এসেছি, যার নাম হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল। যদিও পাগলদের সাথে আমার দেখা হয়নি, তবে একটা এক ঘোড়াওয়ালা ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছি, যেখানে জাস্ট এই মানসিক হাসপাতালের মধ্যেই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে। তবে আমি বলবো যে এখানে আসলে তেমন দেখার আশা না নিয়ে আসাই ভালো, কারণ মানসিক হাসপাতালে রোগীদের সংখ্যা একেবারেই নগণ্য। এবার আমরা এসেছি পাবনার সদরে একেবারে মেন রোডের সাথেই সবচেয়ে পপুলার একটি ভবন, তারাস ভবন। আজ থেকে প্রায় 200 বছর আগে পাবনার সবচেয়ে বড় জমিদার ছিলেন, তার নাম ছিল বনমালী রায় বাহাদুর তারাস। তার এই নামের ভিত্তিতেই এই ভবনটির নামকরণ করা হয় তারাস ভবন। এখানে আসতে হলে আপনার টার্মিনাল অথবা পাবনা শহর থেকে রিক্সাতে করেই আসতে পারবেন। 20 থেকে 30 টাকা মতো রিক্সা ভাড়া নেবে। একদম রাস্তার পাশে হওয়াতে আপনি খুব সহজেই এটাকে চিনতে পারবেন। পাবনা শহরের মধ্যেই আপনি অনেক জমিদার বাড়ি পাবেন। হয়তো অনেকগুলো মানুষ বাস করছে, হয়তো অনেকগুলো একেবারে অবস্থা খারাপ। তবে এখন আমরা জমিদার বাড়ি ছেড়ে চলে যাব ডিরেক্ট একটা সুন্দর রিসোর্টে, তার নাম রত্নদ্বীপ রিসোর্ট। রত্নদ্বীপ রিসোর্টে যেতে হলে আপনি পাবনা শহর থেকে বা টার্মিনাল থেকে রিক্সা, অটো বা যে কোনো যানবাহন দিয়েই যেতে পারবেন। সো রিসোর্টটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুবই কাছে। আমি ডিসক্রিপশনে লোকেশনটাও দিয়ে দিব। যেটা হচ্ছে একেবারে মেন রোডের সাথেই, সো চিনতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো রত্নদ্বীপের ভিতরে ঢুকতে হলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। নাম্বার 1, যে আপনি ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন না, আপনাকে মোবাইল দিয়ে শ্যুট করতে হবে। আর আপনি যদি সুইমিং করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রুম বুকিং করতে হবে, এবং রুম বুকিং করার জন্য ওদেরকে আগে থেকে জানাতে হবে। যদি আপনি ক্যামেরা ইউজ করতে চান তাহলে অবশ্যই আগে থেকে ওদের পারমিশন নেওয়া লাগবে। যদিও আমি ওখানে গিয়ে পারমিশন চেয়েছিলাম, বাট ওরা আমাকে দেয়নি, সো আমি মোবাইল থেকে শ্যুট করছি। অনেক তো কথা বললাম, তো চলেন রিসোর্টটি একবার ঘুরে আসি।
তো রত্নদ্বীপ রিসোর্টের ডিটেল ভিডিও আমার নেক্সট ভিডিওতে থাকবে, যে এখানে থাকার খরচ কীরকম, কীভাবে যাবেন, তো দেখার আমন্ত্রণ রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।